নমস্কার বন্ধুরা ত্রিপুরায় প্রায় ১৩,০০০-এরও বেশি কর্মচারীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। কেন এই কথা বলছি দেখুন, নিয়মিতকরণের সিদ্ধান্ত হলেও তা মানছে না এজি, ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরা পড়েছেন চরম দুর্ভোগে। তো ২০১৮ সালের আগে সংরক্ষণ নিয়ে মামলা চলার কারণে রাজ্যে পদোন্নতি কার্যত বন্ধ হয়ে যায়, ফলে বিভিন্ন দপ্তরে কাজের গতিও থেমে যায়। তো পরবর্তীতে ২০২১ সালে রাজ্য সরকার অ্যাডহক ভিত্তিতে পদোন্নতি দেয়। এরপর মন্ত্রিসভা থেকে সিদ্ধান্ত নেয় প্রায় ১৩,০৮২ জন কর্মচারীকে নিয়মিত করা হবে এবং তাদের সম্পূর্ণ আর্থিক সুবিধা দেওয়া হবে। কিন্তু সমস্যা শুরু এইখানেই। কেন্দ্রীয় দপ্তর এজি এই সিদ্ধান্ত মানতে অস্বীকার করে। তাদের মতে এই নিয়মিতকরণ আইন অনুযায়ী সঠিক নয়, ফলে রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের উপর, যারা ইতিমধ্যেই অবসরে গেছেন। তাদের পেনশন, গ্র্যাজুইটি সব সুবিধা আটকে গেছে। এজি স্পষ্ট জানিয়েছে পূর্ববর্তী পদের ভিত্তিতে হিসাব করলে তাদের পেনশন মিলবে। ফলে এদিকে আর্থিক সংকট, অন্যদিকে মানসিক চাপ, সব মিলিয়ে অবসরপ্রাপ্ত কর্মচারীরা পড়েছেন চরম দুর্ভোগে। বছর পর বছর কাজ করার পরও শেষ জীবনে অনিশ্চয়তাই এখন তাদের একমাত্র বাস্তবতা। তো প্রশ্ন এখন একটাই, এ সমস্যার সমাধান কবে? ১৩,০০০ কর্মচারীর ভবিষ্যৎ কি অনিশ্চিতের মধ্যে থাকবে, নাকি মিলবে তাদের প্রাপ্য অধিকার? তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। আপনার মতামত জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।